এসো নবদ্দান। আছে তো আগে? হ্যাঁ, 60 বছর ধরে আছে। বলি রান্না বান্না ভালো হবে তো? তাহলে ওই হোটেলেই তোমার হলো কি? এখন তুমি মাছ ভাবছো? এতক্ষণ কি করছিলে? গাজায় দম দিয়ে বুঝে পড়েছিলে? বল গেল কার এসে গেছে, খদ্দের বাবুর এসে পড়লো বলে। মাছের ঝোল না পেরে কি কেলেঙ্কারি যাবে সে হুঁশ আছে তোমার? আরে তোমার মাছের ঝোল তো কবেই হয়ে গেছে গো। মাছগুলো ভাজছি গরম গরম মাছ ভাজা, তবে না বাবুদের তৃপ্তি হবে গো। সময় মতন মাছ দেওয়া তো গো পদ্ধতি। সে কথা আগে বললেই হতো। রতন ঠাকুর আবার ভাতের হাঁড়ি চাপিয়ে কোন চুলে মরতে। এই যে বাবুর পান খেয়ে আসা হলো বুঝি? মুখে পান না থাকলে কাজে ঠিক জুট পাই না পদ্ধতি। রসের কথা শুনে মরে যায়। ভালো মানুষ কর্তা বাবুজিকে পেয়েছে তাই নবাবি করে গেল। ও তো যত বাবুজির হোটেল, আমার লাখের চাল দেখলে তখনই ঘাট ধরে বার করে দিত, বুঝলে? যাই গো বাবু। বাবুর ডাক পেলে ওই মুখে কিরকম মধু ঝরে দেখেছে। হবে না, কর্তার গিন্নি যে। আস্তে আস্তে আসুন বাবুরা দিন আমাকে টিকিট দিন। সেকেন্ড ক্লাস রে পদ্ম? আমি ঠিক করে নিচ্ছি বাবু। আসুন বাবুরা আসুন। 1 2 3। বাবু বাবু একবার নিচের দিকে তাকান না বাবু। কেন? খাবার ঘরে জুতো পরে ঢোকা বারণ, জুতোটা বাইরে খুলে রেখে আসুন। আচ্ছা, কিন্তু কুকুরে যদি মুখে করে টেনে নিয়ে যায়? না, নেবে না। আপনার জুতোর যা হাল হয়েছে, নিলেও হুঁশ হলে আবার ফেরত দিতে। কোনো চিন্তা করবেন না। চলুন বাবু চলুন। বাবু 3খানা টিকিট হবে। আপনার হোটেলে আগেও আমি খেয়ে গেছি। দয়া করে এই গরিবের হোটেলের কথা মনে রেখে যে আবার পায়ের ধুলো দিয়েছেন। আপনার হোটেলের মানে বামুন ঠাকুর, ওই যে হাজারি ঠাকুর, ও রান্না আমি আর কোনোদিন ভুলতে পারবো না। সে কথা 5 জনে বলে বটে বাবু। বাবুদের 3খানা ফার্স্ট ক্লাসের টিকিট হবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস? সে কি গো? আগে খেয়ে ফিরে যাবো। তাহলে আপনি এক কাজ করুন, ওবেলা এই মাংসের ব্যবস্থা করুন। সে তো নিশ্চয়ই। আরে মতি, যা বাবুদের ফার্স্ট ক্লাসে বসিয়ে দে। আর শোন, দেখিস কোনো অসুবিধা যেন না হয়। বাবুরা আপনারা 3খানা ফার্স্ট ক্লাস যাচ্ছে। ও রতন ঠাকুর, তুমি ফার্স্ট ক্লাসটা ধরো, আমি জল গ্লাস দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। তাড়াতাড়ি এসো। দেখি চচ্চড়িটা। আর একটু দেবো নাকি চচ্চড়ি? দাও। হাজারি ঠাকুরের নিরিমিষি চচ্চড়ি যে খাবে তাকে আরেকবার কিছু বললেন নাড়ুবাবু? ভাত। ভাত। হ্যাঁ, আপনি ধীরে ধীরে খান, আমি রতনকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও ঠাকুর, চচ্চড়িটা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, দাও পাতে দাও। ও রতন, ওখানে একটু বেশি করে ভাত নিয়ে যাও। ওই নাড়ুবাবুর জন্য তো? হ্যাঁ, দাও।
আগেও খেয়েছি, বড় চমৎকার হাতের রান্না তোমার। হ্যাঁ, আসতে দাও, আসতে দাও, আসতে দাও। বাবু, হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, দাও, দাও। ঠিক আছে, খান বাবুরা, ভালো করে খান। আমি এবার দই আর কলা নিয়ে আসছি। আমার ঘরে পাতা দই, দোকানের জিনিস দিয়ে তার ফার্স্ট ক্লাসে বাবুদের খাওয়ানো যায় না। খান বাবু, আচ্ছা, ভালো আচ্ছা, করে। হ্যাঁ, হ্যাঁ, দাও। চক্রবর্তী বাবুকে বলা আছে ও বেলা কিন্তু মাংস রেঁধে খাওয়াতে হবে। বাবুরা যা হুকুম করেন করে দেবো। যদি বলেন নেপালি ধরনের মাংস, তাও রেখে দেবো। নেপালি ধরনের মাংস? সেটা আবার কি? হ্যাঁ বাবু, নেপালি মাংসটা হলো বাবু, মাংসে আপনার এক ফোঁটা জল পড়বে না, আচ্ছা। তো অন্য কায়দা রেখে দেবো। তাহলে তো ঠিকলে, হ্যাঁ, আগে ঠিকলে। আমার গ্রামে হ্যাঁ, এক নেপাল ফেরত ডাক্তার আছেন, আচ্ছা, আচ্ছা। তার পরিবারের কাছ থেকে শেখা। ও বাবা, তোমার যে দেখছি নতুন নতুন শেখা, নতুন নতুন জানা খুব আগ্রহ। হ্যাঁ, এত ভালো রান্নার হাত তোমার, এত রকম জানো, এত আগ্রহ। এবার তাহলে নিজেই একটা হোটেল খুলে ফেলো না, ভালো চলবে। কি বললেন বাবু? বললাম এবার নিজেই একটা হোটেল খুলে ফেলো না। আমি যে বড় গরিব বাবু, বেশ তো টাকা না হলে তো ও আশা মিটে না। তা অবশ্য ঠিক, তবে কি জানো, তোমার যদি চেষ্টা থাকে, মানে ইচ্ছে থাকে, তাহলে তাহলে তুমি নিশ্চয়ই পারবে। কি হলো ঠাকুর? না বাবু, কিছু না। ওই একটা আশা নিয়েই তো গরিব মানুষটা বেঁচে রয়েছে, আর সেই আশার কথাটা আপনারা শোনালেন, মনে বড় জোর পেলাম বাবু। তোমাকে বলি বলি করে বলিনি জানো, কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি। তুমি হঠাৎ করে রানাঘাট থেকে বাড়িতে চলে এলে। তোমাকে এত হাসি খুশি আমি অনেকদিন দেখিনি। এসেই তুমি টেপিকে জড়িয়ে ধরে বললে তোমার অনেক দিনের একটা বড় আশা মিটেছে, সব জোগাড় হয়ে গেছে, তুমি হোটেল খুলছো। হোটেল তুমি খুলবেই বাবা, দেখো। হ্যাঁ বাবা, সারাদিন এত বাসন মাজতে হয়, তার উপর আবার পুকুর ঘাট থেকে বয়ে আনা, আর পারি না বাবা। দেখি ঠাকুর, ফার্স্ট ক্লাসে বাবুদের জন্য ওইটুকু ডাল পড়ে আছে, এখনো তো অনেক খদ্দের আসে বাকি, তাদের দেবেটা কি? তো বাবুরা যদি খায়, তাহলে আমি কি করবো পদ্ম দিদি? তা আমি কি করবো পদ্ম দিদি? ন্যাকার মতো কথা বলো না। খদ্দের বাবুদের সুখে সোনার লোভে গাদা গাদা পাতে ঢালিকা রান্নার হিসেব থাকে। দাঁড়া, আমি কথা ওকে বলছি, আবার উনি এসে সামনে দাঁড়ানে। চল বাবু, দাঁড়া দাঁড়া, আগে টিকিটের সঙ্গে হিসেবটা মিলিয়ে নিচ্ছি। হিসেব পরে মেলানো চলবে, আগে তোমার হাজারি ঠাকুরের কাণ্ডটা শোনো। কেন, কি হয়েছে? কি কি হয় নাকি? খদ্দের বাবুরা তো হাজারি চাউলকে একবারে স্বর্গে তুলে দিচ্ছে, এদিকে ফার্স্ট ক্লাসের ডাল প্রায় সাবার। এখন কি করবে বলো? তো কজনের মতো ডাল আছে দেখলি? মেয়ে দেখে তো 3 জনের মতো হবে। কজনের মতো দিয়েছিলি? কেন বাবু, আমি তো ঠিক দিয়েছি বাবু। ফার্স্ট ক্লাসে 10 জনের মতো মুড়ি ঘন্টের জন্য মুগের ডাল দিয়েছি, আর সেকেন্ড ক্লাসে 30 জনের মতো মুসুরি খেসারি মিশন। হ্যাঁ, তো তবে তো ঠিকই আছে সব। চল চল। এই যে হাজারি, ফার্স্ট ক্লাসের ডাল কম পড়লো কি করে? তো আমি কি বলবো বাবু, আমি তো কারণে বেশি দিই। তোমার হাড়ে হাড়ে বদমাইছি, হাড়ে হাড়ে তোমার বদমাইছি। আমি নিজের চোখে দেখেছি তুমি খদ্দের বাবুদের মুখে নিচে সুখের চুলে তাদের পাশে হাত হাতা মুড়ি ঘন্টা ঢালছো। শোনা, এই হিসেবের ডাল যদি কম পড়ে, সে ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। কেন বাবু, আমার দোষটা কোথায়? পদ্ম দিদি 8 জনের ডাল মেপে দিয়েছে, 11 জন খেয়েছেন। কি? আমি 8 জনের মতো ডাল মেপে দিয়েছি?
দর্শনের মতো ডাল তোমাকে আমি বেঁপে দিইনি? বদমাস, তোর গাঁজা কর কথা। এরপরে আর আমি কি বলবো বাবু? বলবে আবার কি? শুধু নিজের নামটুকু না বাড়িয়ে এই হোটেলের ভালো মন্দটাও একটু ভাবেও, বুঝলে? তোমার সহ্য করার ক্ষমতা আছে। রান্নার এত নাম ডাক তোমার, এই হোটেলের মুখে নাতি মেরে চলে যেতে পারো না? অন্য হোটেল তোমাকে লুপে নেবে। মুখ বুঝে সব সহ্য করে বলি না, ওরা এত পেয়ে বসেছে। কই, আমাকে তো পারে না দিন রাত জ্বালাতে। নরম মাটিতে ওরা আঁচড় টানে, বুঝলে? রাঁধুনি বৃত্তির কাজ তোমার আমার জন্যে মান মর্যাদা কোথায় তুলে রেখেছে বলো? হ্যাঁ, তাই সবার শেষে ওই ঘাটা তরকারি আর ওই ডেকচির তলানি করুনো ভাত খেয়ে নদীর ধারে গিয়ে শুয়ে পড়ো, বাস জ্বালা জুড়িয়ে গেল। কুসুম, তুই এতবেলা এধারে কি করছিস সে? দুধ বিক্রি করে ফিরছিলাম। রোজ খাওয়া দাওয়ার পর আপনি এখানে এসে বিশ্রাম করেন জানি তো, তাই ভাবলাম ফেরার পথে একটু জ্যাঠার সঙ্গে দেখা করে যাই। বেশ করেছিস। কি রে, তোর শরীরটা এমন লাগছে কেন রে? 7 দিন যে বিছানায়, জ্বরে মরণ দাখিল অবস্থা। এই দেখো, তা আমায় একটা খবর দিবি তো? ও মা, হোটেলের কাজকর্মে আপনি ব্যস্ত থাকেন না? হ্যাঁ রে, আমার টেপির যদি শরীরটা খারাপ হতো, হোটেলের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতাম, তুই আমার টেপির চেয়ে কম। যা, এই শরীর নিয়ে আর ঘুরে বেড়াস না, খেয়ে দিয়ে বিশ্রাম নে। খাবার তো কিনে নিলাম, এখন বাড়ি গিয়ে রাখবো নাকি? শরীর দেবেই না। এদিকে তো শাশুড়ি আবার বাতে বেদনায় কোকাচ্ছেন। একদিন আবার রোজগার বন্ধ ছিল, আজকে না বেরিয়ে আর পারলাম না জ্যাঠামশাই। আমি ভাবছি যে এইভাবে চললে তুই কতদিন বাঁচবি রে? এই অসুখে না খাওয়া শরীর যদি রাস্তায় কোথায় মাথা ঘুরে পড়ে যায়। না, মাথা কি ঘুরে। আচ্ছা, আমিও যাই। আমার হোটেলে আজ তো আমার অর্ডারই রান্না রয়েছে, তাড়াতাড়ি ফিরতে হবে। তুই যা মা, যা। আচ্ছা আমি যদি রাত্রে পারি তোর ওখানে একবার যাবো। আচ্ছা। যা। কুসুম, কুসুম, এই বাবলার মধ্যে হ্যাঁ দাও। কি এটা? এতে ভাত, ডাল আর নিরামিষ চচ্চড়ি তরকারি আছে। এই ঝড় জলের মধ্যে আপনি কষ্ট করে এগুলো আনলেন কেন? কেন কি রে, তোরা খাবি না? হ্যাঁ, তুই খা, শাশুড়িকে দে, বাচ্চাটাকে দে। সেই জ্বরের পরে তো ভাত না খেয়ে রয়েছে। তাই বলে ঝড় বাদলার মাথায় করে আপনি ভাত আনলেন? তুই ডালটাকে দে। তাহলে তো অনেক টাকা। রান্নাঘরে নিয়ে যান, আজ খুব তৃপ্তি করে খাবো। দেখবেন খেলবেন না? আপনি তো একদম ভিজে গিয়েছেন। এই খেয়ার সাথে কখনো জল আসছে? এই জীবনে একটা অসুখ বাজে বসছে। কেন, আমার মেয়ে দেখবে, দেখবি না? এই ঠান্ডা বাতাস, জলের ঝাপটা আর গায়ে লাগাস না। তোমার ঘরে যা, ঘরে যা। ভালো করে মুছে নিন না গাটা, না জলটা ধরলে যাবেন কোন? হ্যাঁ, এ অকালের বৃষ্টি তো, এই যেতে যেতেই ধরে যাবে। তুই মজা, তুই যাই। দেখুন মতে 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 কি বলছো? এই রাত্রিরে এত সাজগোজ করে নবাবপুত্রের কোন মজলিসে যাওয়া হচ্ছে শুনি? যাত্রা দেখতে যাব। কি দেখতে? যাত্রা। যাত্রা? আহা, শখের প্রাণ করের মাঠ। যা, আমার খাবার রাখাচ্ছে, এতে সেদিন নিয়ে আয়। খাবার আমার বাড়ি পৌঁছে তারপর যাত্রা দেখতে যাবে। কিন্তু হাজারিদা না হলে তো ঘর খালি রেখে যাওয়া যাবে না। তা তেনার জন্য তো অপেক্ষা করছি। আর জ্বালানি,
বলা নেই কনে একবারে বেপারটা। আস, দাঁড়িয়ে আছিস কেন? খাবারটা আনতে হবে না? যা তাড়াতাড়ি যা, টাকার উপর আছে। এই যে কোথায় গেছলে? কত বউ খোঁজ করছিল, বসে বসে চলে গেল, আর আমিও বাড়ি যেতে পারছি না। কি আরম্ভ করেছো কি? একটু বাসনপত্র গুনতি করে দেখেছি কম আছে। খাবার দাবার নিয়ে তেনার কাছে গিয়েছিলে বুঝি? এ বয়সে তারপর পিড়িতের বান ডাকিয়ে দিলে ঠাকুর। ঝড় জল গেরার্জি নেই, মনের মানুষকে নিজের হাতে খাওয়াতে চললো। ঘাসতামো কি সব বলছো গো পদ্ম দিদি? কুসুম আমার ধম্ম মেয়ে। ধম্মে আর হাসিও না ঠাকুর। বউ সংসার দেশে পড়ে রইলো, এদিকে ধম্মের নামে তোমার তো আবার। সব বুঝি ঠাকুর, সব বুঝি। ঠিক পদ্ম দিদি, ঠিক। তুমি কি বলছো তুমি নিজেই জানো না। ভগবান সাক্ষী, কুসুম আমার মেয়ের চেয়ে কম না। আমার দেশের মেয়ে, গরিব, অনাথ, বাপের মন নিয়ে তার একটু উপকারে লাগলে তোমরা অমন করো কেন গো পদ্ম দিদি? অমন করতে কে চায়? করি তোমার কীর্তি দেখে। তোমাকে আমি অনেকদিন বলেছি যে হোটেলের খাবার তুমি বাইরে নিয়ে যাবে না। এই আমি শেষবারের মতো বলে দিলাম। হুঁ। হাজারি, ও হাজারি, ভারত মশাই আপনি? হোটেল বন্ধ করে ফিরতে দেখলাম মতি আর পদ্মজি চলে যাচ্ছে। তুমি একা আছো বুঝে একটা কথা বলতে এলাম। আগে বলুন। তুমি তুমি এখানে পাও কত? আগে মাসে 7 টাকা খোরাকি শুদ্ধ। কাপড় চোপড়? বছরে 2 খান। শোনো, একটা পরিষ্কার কথা বলি। বলুন। তুমি আমার হোটেলে কাজ করবে। আগে মাসে 10 টাকা খোরাকি, বছরে 3 খানা কাপড়, ধোপা খড়ি, তেল, তামাক। কি করবে? আগে আমি একটু ভেবে বলবো বাবু। বেশ, ভাবো। যদি চাও কাল থেকেই কাজে লেগে যেতে পারো। চক্রবর্তী আমি দুজনই ব্যবসাদার, তার সঙ্গে বেইমানি করতে আমি চাই না। এই হোটেল ছাড়তে যদি ইচ্ছে হয় তবেই ছেড়ো। আমার ইচ্ছেটা একটু অন্যরকম বাবু। কিরকম? গরিবের মুখে সেটা বড় বেমানান শোনাবে। একটা বড় আশা নিয়ে আমি বেঁচে আছি বাবু। যদি কোনোদিন সময় আসে আমি আপনাকে বলবো। বেশ, বলো। এখন আসছি।